Haruhai belakino wara masinja bikir masinja haruhai dadak sirak mampli kasai beka sosial media ho mokol baitang eba khok baitang dadak sirak mampli ingete taukte bok sonok pela no mampli logonyo kam ke saimani tohna ba kam ke no buji manai tohna teneni mampli bo faing no ingete taukte bok sok teneni mampli ko bache haruhai belakino tini chalo sini sarsi tote broma sini tei taukte bok sonok belakino khok kusarga eba wahai belakino nang kumane khok no sawai kanarika Tamne blo baige besang ni salo obaige belakino sini tei tibrasani mantan jote nai belakino soba kotor klajani nang nei nei eba wahai belakino sini tei tibrasani mantan jo sana ni bagai sini tei tibrasan do farok eba wahai logorok जों जतनो थानजांगै sini tei bagarano logi mari lanjai hini nai bo belakino tini salo kobui kokno sawi kanarika Ingete taukte boxonok mample nungui bobo jumanei tona Padegete taukte boxon se bisikok seoi Tini chalo sini sarsi tote broma sini te taukte boxono tamni kokko sarka eba bobai ke message diga abono tunje museng kita kam ke bojo inalano ingete taukte boxono kita kam ke nai tongli tini no mample no তো বিষয়টা হলো এই যে গত পরশুদিন ত্রিপুরার মহারাজা বুবাগ্রা প্রদোত কিশোর মাণিক্য বাহাদুর নর্থ ইস্টকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন তো এখানে বলা হয়েছে নর্থ ইস্ট নেটিভ পিপলদের জন্য সাংবিধানিক বা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক যে মৌলিক অধিকার যেটা আমরা বঞ্চিত হয়ে আসছি এবং যে যে বিষয়গুলোর উপরে ভায়োলেশন হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের রাষ্ট্রগত যে পাওনা মৌলিক অধিকারগুলো আদায়ের জন্য যৌথভাবে আন্দোলন করে আদায় করার জন্য যে সংগঠন জোট অথবা ফ্রন্ট করেছিল এখানে পরিষ্কার মহারাজ প্রদোত কিশোর মাণিক্য বলেই দিয়েছে যে আমাদের অধিকার কি পাইতে হলে আন্দোলন করতেই হবে এবং সেই আন্দোলন আমরা নর্থ ইস্ট যৌথভাবে সংগঠিত হয়ে কেন্দ্রের কাছে দাবি রাখব যে কোনো বিষয়ে এবং যৌথভাবে আন্দোলন করে আমাদের অধিকারকে আদায় করতে হবে এবং আমাদের অধিকারকে আদায় করতে হলে নর্থ ইস্টকে একসাথে জোট হয়ে আন্দোলন করতে হবে তবেই আমাদের বঞ্চিত অধিকারগুলো পাওয়ার সম্ভাবনা না হলে আমাদের হয়তো সেই অধিকার থেকে সারা জীবন বঞ্চিতই থাকতে হবে মূলত এই অধিকারকে পাওয়ার জন্যই উনি ওই দিন যৌথভাবে আন্দোলন করার জন্য নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের জনদরদী নেতাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে এবং ওরা সঙ্গে সঙ্গে প্রেস মিটও করে দিয়েছিল তো এখানে বলা হয়নি কোনো বিশেষ জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করার কথা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করার কথা এরকম কিছুই বলেনি অথবা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করব এমনটাও কোনো কিছু বলা হয়নি কিন্তু গতকাল হঠাৎ করে নজরে আসলো সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে এক দুইজন প্রতিক্রিয়া দেখালো এবং বিশেষ করে আমরা বাঙালির যে গৌরাঙ্গ রুদ্রবাবু যা বলেছেন যে প্রদোত কিশোর উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে একটা বিপজ্জনক দল সংগঠন করেছে সারা ভারতবর্ষের সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাঙালি জাতিগোষ্ঠীকে ধ্বংস করার জন্য পরিকল্পনা নিচ্ছে সমগ্র বাঙালিকে ধ্বংস করার
উদ্দেশ্যেই এই দলগুলো গঠন করা হয়েছে। এইভাবে বিভিন্ন কুমন্তব্য করা এবং আবার বাঙালিদেরকে সচেতন করার কথাও বলেছেন যে আমরা সকল বাঙালি, ভারতবর্ষের, শুধু ত্রিপুরার নয়, ভারতবর্ষের বাঙালি জাতিগোষ্ঠী সচেতন থাকতে হবে। আমরা কোনো দিন তাদেরকে প্রশ্রয় দিলে হবে না, আমাদের প্রতিবাদ করার প্রয়োজন আছে। তো আমি মনে করি গৌরাঙ্গদা, আপনি বয়সে আমার থেকে বড়, আপনাকে আমি সসম্মানে বলছি, আমার অধিকার পাওয়ার যেমন আপনার অধিকার পাওয়াও তেমন। আপনি যদি সংগঠন বা সংগঠিতভাবে, সংগঠনগতভাবে আপনার অধিকার পাওয়ার জন্য আন্দোলন করতে পারেন, তো সেই আন্দোলনকে আমি করতে পারি না? আপনি যদি মানুষ হয়ে বাঁচার চেষ্টা করেন, বাঁচার জন্য দাবি করতে পারেন, ইজ্জত নিয়ে থাকার, মান সম্মান নিয়ে থাকার অধিকারটাকে দাবি করতে পারেন, অন্যায় বা ভায়োলেশনের প্রতিবাদ করতে পারেন, তো একটা গণতন্ত্র রাষ্ট্রের গণতান্ত্রিক নাগরিক হিসেবে গণতন্ত্রের যে গণতান্ত্রিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে যেভাবে আপনি দাবি করার অধিকার রাখেন, আমার কি সেই অধিকার নেই? আপনাদের কোনো আন্দোলনে ত্রিপুরার জনজাতিরা কোনো দিন বাধা হয়ে দাঁড়ায়নি। আপনি মনে করে দেখুন, সেই 1956-এ পূর্ব পাকিস্তানে যখন হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, 4,55,000-এর অধিক উদ্বাস্ত হয়ে এসেছিল পূর্ব পাকিস্তানের বাঙালি জাতিগোষ্ঠীরা। তখন এই ত্রিপুরার নাগরিকরা, শুধু ত্রিপুরী নয়, যতজন ত্রিপুরার নাগরিক আছেন তারা সবাই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আপনাদেরকে ত্রিপুরায় আশ্রয় দেওয়ার আন্দোলন করেছিলেন, শরণার্থী শিবির তৈরি করে আপনাদের রেশনের জন্য ঘরে ঘরে গিয়ে চাঁদা করেছিলেন, আপনাদের নাগরিকত্ব দেওয়ার জন্য দিল্লিতে অভিযান করে জওহরলাল নেহরুর কাছে দাবি রেখেছিলেন, 21 দিন অনশন করেছিলেন। বিরোধিতা তো কখনো করেনি। সেই 71-এর মুক্তিযুদ্ধের কথা বলেন, ওপার থেকে যখন আপনারা উদ্বাস্ত হয়ে এসেছিলেন, এপারের কোনো নাগরিক আপনাদের বিরুদ্ধে কোনো মন্তব্যও করেননি, বাধাও সৃষ্টি করেননি, বরং আপনাদের আন্দোলন, আপনাদের যুদ্ধ যেন সফল হয় তার জন্য আপনাদের সাথে সুর মিলিয়ে জয় বাঙালি, জয় বাংলা বলেছিলেন, প্রশ্রয়ও দিয়েছিলেন, খাদ্য বস্ত্রের জন্যও সহযোগিতা করেছিলেন, অর্থের জন্য সহযোগিতা করেছিলেন, চিকিৎসার জন্য সাহায্য করেছিলেন। আপনারা যখন ভাষার আন্দোলন করেছিলেন, সেই ভাষার আন্দোলনেও ত্রিপুরার নাগরিকগণ সমর্থন করেছিলেন। যারা পালিয়ে এসেছেন পূর্ব পাকিস্তানের অত্যাচারের কারণে, নিজেকে বাঁচানোর জন্য এই রাজ্যে যখন প্রবেশ করেছিলেন, তাদেরকে প্রশ্রয় দিয়েও সাহায্য করেছিলেন। কখনো বাঙালি ভাষার আন্দোলনে বিরোধিতা করেনি তো? বাঙালি জাতিদের প্রতি কখনো হিংসা বা বাঙালির অধিকারের আন্দোলনে কখনো বাধা দেয়নি তো? তো আমরা যখন আমাদের অধিকার আদায়ের জন্য কিছু বলতে যাই, আপনারা এত ক্ষেপে উঠেন কেন? ককবরকের ক্ষেত্রেও আপনারা অনেক মন্তব্য করেন। আমাদের জাতীয় ড্রেস পরে যখন স্কুলে পড়ার জন্য অনুমতি চেয়েছিলেন, তখনও অনেক বিরোধিতা করেছিলেন। আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে যদি কেউ কিছু বলে, তাতেও আপনারা বাধা সৃষ্টি করেন।
আপনাদের যে মনোভাব, এই মনোভাবে আমি মনে করি আপনারা নিজেরই চিন্তা করা দরকার যে আপনাদের এই মনোভাব বা মানসিকতা কতটুকু দেশের জন্য ভালো অথবা শান্তি অথবা উন্নয়নের সাহায্য করবে। আপনারা যেমন অধিকার নিয়ে বাঁচতে চায়, আমরা কি চাইতে পারি না? আপনারা যেমন সসম্মানে বাঁচতে চায়, অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপনাদের ফান্ডামেন্টাল রাইটস, আপনাদের মৌলিক অধিকারের ক্ষেত্রে আপনারা যদি দাবি করতে পারেন, সেই অধিকার কি আমাদের নেই? কেন কেন আপনি সমস্ত বাঙালিকে ত্রিপুরীদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্য করছেন? কেন খেপিয়ে দিতে চাইছেন? কেন উস্কানি দিচ্ছেন? আপনার যে উস্কানিমূলক কথাবার্তায় ত্রিপুরায় যে কোনো সময় পাহাড়ি বাঙালি দাঙ্গা হতে পারে, আপনি কখনো ভাবছেন, ভেবে দেখছেন? আপনাদের মতো আমাদেরও রাইট টু ইনফরমেশন, রাইট টু স্পিচ, রাইট টু ডিমান্ড, রাইট টু কমপ্লেন, রাইট টু অপোজ, right to justice, right to education, right to independently demand। আপনাদের মতো আমাদেরও তো আছে, আমরাও তো মানুষ। আমরা যে কোনো বিষয়ে দাবি করলে এই দাবি মানবে কিনা, মানা যায় কিনা, সাংবিধানিক অথবা অসাংবিধানিক কিনা, সেটা তো কেন্দ্র সরকার দাবি বিচার করবে। আমরা তো আপনাদের কাছে দাবি করিনি। আপনি একবার ভাবুন, একজন বাবার যদি তিনজন ছেলে হয়, একটা ছেলে যদি একটা দাবি করে থাকে বাবার কাছে, তো আরেকটা ছেলে দাবি করতে পারে না তার পাওনাটা, তার প্রয়োজনীয় জিনিস বাবার কাছে দাবি রাখতে পারে না। দেবে কি দেবে না সেটা তো ভারত সরকার চিন্তা করবে। সংবিধান যুক্ত কিনা অসাংবিধানিক কিনা সেটাও ভারত সরকার চিন্তা করবে। আপনারা সবসময় আমাদের যে কোনো আন্দোলনে, যে কোনো দাবিতে, যে কোনো অধিকারে কাটা হয়ে সামনে এসে দাঁড়ান কেন? আপনি একটা প্রমাণ করেন যে বাঙালিদের বিরুদ্ধে প্রদ্যোৎ কিশোর মাণিক্য যুদ্ধ ঘোষণা করেছে, অথবা সমস্ত বাঙালিদের অস্তিত্ব ধ্বংস করার জন্য ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে সংগঠন করেছেন, এরকম মন্তব্য করেছেন, সমস্ত বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা নিয়েছেন, এমন একটা উদাহরণ দেন তো। আপনি পারবেন? আইনগতভাবে আপনি ওই দিন বাঙালি বিরোধী কোনো মন্তব্য দেখাতে পারবেন? কিন্তু আপনি যা বলে যাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ত্রিপুরী বিরোধী বক্তব্য। এর আগেও আমি আপনাকে বলেছি, আপনি যদি প্রকৃতপক্ষে ত্রিপুরার নাগরিক হয়ে থাকেন, আপনিও আমার সাথে একমত হয়ে আমাদের অধিকারকে পাওয়ার জন্য আন্দোলনে সামিল হওয়ার কথা, ভারতবর্ষকে রক্ষা করার জন্য সামিল হওয়ার কথা, ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য আপনিও সেই আন্দোলনে সামিল হওয়ার কথা। প্রতিটি ভারতীয় নাগরিক যেন তার সাংবিধানিক অধিকার সঠিকভাবে পায়, তার জন্য আপনিও আওয়াজ তোলার কথা, দাবি করার কথা। কিন্তু আপনি তো নিজেরটা দাবি করতে পারেন, অন্যের ক্ষেত্রে তো সবখানে কাটা হয়ে দাঁড়ান। আপনার উদ্দেশ্য কি? একবার প্রমাণ করেন, অফিসিয়ালি ভাবে, আইনগতভাবে আপনি একবার প্রমাণ করেন। আমি আপনাকে অনুরোধ করি,
আপনি আইনের কাছে প্রমাণ করেন প্রদীপ কিশোর বাঙালি বিরোধী সংগঠন করেছেন, বাঙালিদের ধ্বংস করার জন্য এই সংগঠন করা হয়েছে, এরকম একটা মন্তব্য রেখেছেন, এরকম একটা পরিকল্পনা বা প্ল্যানিং করেছেন, এরকম একটা ডিমান্ড করেছেন ভারত সরকারের কাছে, এবং উত্তর পূর্বাঞ্চল না ভারতবর্ষের সমস্ত বাঙালিকে ধ্বংস করার জন্য উত্তর পূর্বাঞ্চলে যুদ্ধ করেছেন, একটা প্রমাণ দেখাতে হবে আপনাকে, আপনি প্রমাণ দেখাতে হবে। এর সাথে আমি ত্রিপুরার সরকারকে একটা আবেদন রাখতে চাই। গত 19 মে 2025 অবৈধ অনুপ্রবেশকারীদের ডিটেইন এবং ডিপোর্টের ক্ষেত্রে যে ভারত সরকার নোটিফিকেশন দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক, এই নোটিফিকেশনের পরে গৌরাঙ্গ বাবুর যে মন্তব্য, একটাও নোটিফিকেশনের বিরুদ্ধে ভারত সরকারের কাছে কোনো আবেদন নেই, বরং উনি বলেছেন যে ওই নোটিফিকেশন মোতাবেক ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠীরা উদ্বাস্ত, আমরা ত্রিপুরার আসল নাগরিক, এই রাজ্য বাঙালিদের রাজ্য, এই মাটি বাঙালিদের মাটি, এই ত্রিপুরা রাজ্যের মালিক বাঙালিরা। এইভাবে প্রচার করতে করতে বাঙালি বাহিনীও তৈরি করে প্রকাশ্য আগরতলায় রোড মার্চ করেছে, তারপরেও সরকার নীরব ছিলেন। এখন সমস্ত বাঙালিকে খেপিয়ে দেওয়ার জন্য প্রদ্যুৎ কিশোরের নর্থ ইস্ট জোনের যে জোটের বিরুদ্ধে বাঙালি বিরোধী ষড়যন্ত্র, সমস্ত বাঙালিকে ধ্বংস করার পরিকল্পনা, বাঙালিদের বিচ্ছিন্ন করে এই মাটি থেকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছেন বাঙালি বিরোধী চক্রান্তকারী। এই যে কতগুলো কুমন্তব্য, সাম্প্রদায়িক কুমন্তব্য করেই যাচ্ছেন, সরকার তার প্রতি যদি কড়া নজর না রাখেন, গৌরাঙ্গ বাবুর উস্কানিতে ত্রিপুরায় যে কোনো সময় ত্রিপুরী বাঙালির মধ্যে সেই 80 জনের মতো আবার দাঙ্গা হতে পারে। কাজেই আমি সরকারের কাছে আবেদন রাখব যে আপনি এইরকম সাম্প্রদায়িক উস্কানি যেন কেউ প্রয়োগ না করেন, এবং আমি দেশবাসীর প্রতিও আবেদন রাখব যে ব্যক্তিগতভাবে রাজনৈতিক মুনাফার জন্য কাউকে অজুহাত দোষারোপ করা মোটেই ঠিক নয়। কাউকে অপরাধী বানাবেন না বিনা কারণে, অযৌক্তিকভাবে কাউকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করবেন না। তবে আমি কখনো গৌরাঙ্গ বাবুকে সাম্প্রদায়িক ভাবি না, কিন্তু তার কতগুলো মন্তব্য, উস্কানিমূলক যে মন্তব্য, এটা যে কোনো সময় ত্রিপুরার শান্তির যে পরিস্থিতিকে অশান্তিতে পরিণত করতে পারে। তার জন্যই আমি গৌরাঙ্গ বাবুর কাছে প্রমাণ চাইছি যে প্রদ্যুৎ কিশোর, ত্রিপুরার যে মহারাজ প্রদ্যুৎ কিশোর উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের শিক্ষিত নেতাদের নিয়ে যে জোট ফ্রন্ট করেছে, তাতে যদি বাঙালি জাতিগোষ্ঠীর ধ্বংসের ষড়যন্ত্র করে থাকেন বা করছেন, এবং বাঙালিকে ধ্বংস করার উদ্দেশ্যেই এই ফ্রন্টটা করা হয়েছে, তার অফিসিয়াল প্রমাণ দেখাতে হবে আপনাকে, অবশ্যই দেখাতে হবে আপনাকে। না হলে আগামী দিন ত্রিপুরার পাবলিক আপনাকে ক্ষমা করবে না। ভালোভাবে বুঝুন আপনি, ত্রিপুরার কোনো ত্রিপুরী জাতিগোষ্ঠীর নেতারা এখনো বলেনি যে ত্রিপুরার সমস্ত বাঙালি বাংলাদেশি, সমস্ত মুসলিম বাংলাদেশি, কখনো বলেনি। বলেছে এই রাজ্যে বাংলাদেশ থেকে বেআইনিভাবে অনুপ্রবেশকারী রয়েছে দীর্ঘদিন থেকে, সংবিধানগতভাবে 1948 পরে যারা এসেছেন অবৈধ পথে, এখনও ওরা অবৈধ,
ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কখনো কোনো দিন আইন সংশোধন করেননি, সংশোধন আনেনি। একটা সংশোধনে এনেছে, এটা যারা অমুসলিম হওয়ার কারণে মুসলিম রাষ্ট্রে থাকতে পারছেন না, যারা বাঁচার তাগিদে যারা এসেছেন এখনও ভারতবর্ষে শরণার্থী বা হয়ে থাকতে হয়েছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার সংবিধান সংশোধন এনেছে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 32,000 সামথিং এইরকম এই এখতিয়ারের বা এই ক্যাটাগরির রিফিউজি আছেন, শরণার্থী হয়ে আছেন, তাদেরকে নাগরিকত্ব দেবে। কিন্তু অবৈধভাবে যারা এসেছেন তাদেরকে দেওয়ার জন্য এখনও সংবিধান সংশোধন আনেনি। এটা শুধু ত্রিপুরার পাবলিকে নয়, এটা সারা ভারতবর্ষের পাবলিকরা বলছে। ওয়েস্ট বেঙ্গলে চলছে, আসামে চলছে, বিহারে চলছে। ভারতবর্ষে বাংলাদেশি নেই, অবৈধভাবে বসবাস করছেন এরকম একজনও লোক নেই। আপনি দেখাতে পারবেন? কিন্তু আমি দেখাতে পারবো ত্রিপুরায় প্রচুর বাংলাদেশি আছেন 1948-এর পরে আগত অসাংবিধানিকভাবে অথবা বাঁকা পথে অথবা চুরি পথে অথবা অবৈধভাবে এসে এখানে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, প্রচুর আছে। আপনি গ্যারান্টি দিতে পারবেন ভারতবর্ষে বাংলাদেশি নেই? যদি থেকে থাকে তাহলে ওরা যেতে হবে, যদি না থাকে তাহলে কেউ যেতে হবে না। আইনে যা বলে তাই হবে, সেটা নির্ণয় করবে আইন, সংবিধান নির্ণয় করবে কে নাগরিকত্ব পাবে কে পাবে না, এটা সংবিধান বিচার করবে, সংবিধান সিলেকশন করবে। সংবিধানের হয়ে যারা ভারত সরকারের অফিসার নিযুক্ত হয়েছেন ওরা কাজ করবে। আপনি প্রতিটি ভাষণে ত্রিপুরী বিরোধী, ত্রিপুরীদের অধিকারের বিপক্ষে মন্তব্য করে যাচ্ছেন। আমরা যেমন কোনো দাবি করার অধিকার নেই, আমাদের যেন কোনো ভাষার অধিকারও নেই, আমাদের কোনো ন্যায় বিচার পাওয়ারও অধিকার নেই, আমরা কোনো কিছু ভারত সরকারের কাছে চাইলে মহা অপরাধী হয়ে গেলাম, এইভাবে মন্তব্য করাটা মোটেই ঠিক না। কাজেই আমি আপনাকে অনুরোধ করি, আমি আপনার তুলনায় অনেক বছরের ছোট, আমি আপনাকে জ্ঞানও দিতে চাই না, আমি আপনাকে শিক্ষাও দিতে চাই না, নির্দেশও দিতে পারি না, আদেশও দিতে পারি না। আমি আবেদন করি, আপনি যদি দেশের মঙ্গল চান, আপনি যদি ত্রিপুরার কল্যাণ চান, আপনি যদি ত্রিপুরার শান্তি সম্প্রীতি চেয়ে থাকেন, এই ত্রিপুরার কল্যাণের জন্য, এই ত্রিপুরাবাসীর মঙ্গলের জন্য, এই ত্রিপুরার উন্নয়নের জন্য এখানে সরকারও চেষ্টা করছেন, প্রতিটি রাজনৈতিক দলও এই উন্নয়নের কথাই বলছেন। আসুন সবাই আমরা একমত হয়ে সহযোগিতা হয়ে রাজ্যকে মঙ্গল করি, রাজ্যের উন্নয়ন করি। এখানের যে জাতি বিবাদ, জাতির ভেদাভেদ, সাম্প্রদায়িক যে মনোভাব, এটাকে ত্রিপুরা রাজ্য থেকে মুছে ফেলি, ভারতবর্ষ থেকে মুছে ফেলি। আইন চলবে আইনের রাস্তায়, আইনে যা হবে তাই হবে। আপনি যদি নাগরিক হয়ে থাকলে আইনের বিপক্ষে যেতে পারবেন না। ভারত সরকারের মতো লোক যদি সংবিধানের বিপক্ষে কোনো কিছু রায় দিতে পারেন না, আপনিও তো পারবেন না। ভারত সরকার যদি ভারতবর্ষকে রক্ষা করার জন্যই যদি সংবিধান রচনা কইরা থাকেন, কোটি কোটি না, লক্ষ লক্ষ কোটি না, কোটি কোটি টাকা খরচ করে সামরিক বাহিনী মোতায়েন কইরা থাকেন, অনেকে পরিবার ছেড়ে আত্মবলিদান দিয়ে থাকেন, মার কোল খালি করে থাকেন দেশের রক্ষার জন্য সংগ্রাম করে, তাহলে এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য আপনিও যদি প্রকৃত সুনাগরিক হয়ে থাকেন, তাহলে আসুন আমরা সবাই সকলেই একমতে ভারতবর্ষকে রক্ষা করি, বিদেশি মুক্ত করি, সমস্ত বিদেশিদের বিতরণ করি, চিহ্নিত করে
সকল ভারতবাসীর কল্যাণের জন্য সহযোগিতা বাড়াই। আপনি রেডি? আমি রেডি, আমি কিন্তু রেডি ভারতবর্ষের উন্নয়নের জন্য, ভারতীয়দের রক্ষার জন্য, ভারতীয়দের অস্তিত্বের গ্যারান্টির জন্য সংগ্রাম করতে, আন্দোলন করতে আমি প্রস্তুত। সেখানে কোনো জাতির ভেদাভেদ থাকবে না, সেখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। সবাই সমানভাবে সংবিধানগতভাবে প্রতিটি নাগরিক যেন তার অধিকার পায়, তার জন্য আমি আওয়াজ তুলতে, আন্দোলন করতে প্রস্তুত 100তে 100। আপনি কি রেডি? আসুন তাহলে। আরে দাদারা, হিন্দিতে একটা কথা আছে, হাম ভি ইনসান হ্যায়, আমরাও মানুষ, আমরাও সসম্মানে বাঁচতে চাই, আমরাও আমাদের অধিকার পাইতে চাই। আপনারা যেমন আপনাদের অস্তিত্বের গ্যারান্টি চান, আমরাও আমাদের অস্তিত্বের গ্যারান্টি চাই। আপনাদের সংস্কৃতি বাঁচার জন্য আপনারা যেমন করে উন্নয়ন চান, আমরাও ঠিক সেভাবেই চাই। এখানে আমাদের অপরাধী কোথায় আপনি অফিসিয়ালি ভাবে প্রমাণ করেন। যেখানে ভারতের সংবিধান রচনা হয়েছে ভারতীয়দের স্বার্থে, ভারতীয়দের উন্নয়নের জন্য, ভারতীয়দের রক্ষার জন্য, ভারতের রক্ষার জন্য বলা হয়েছে ভারতের সংবিধান ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ওই কারণে রচনা হয়েছে। তার কারণে ভারতীয়দের কল্যাণের জন্য, সুবিধার জন্য, রক্ষার জন্য প্রয়োজনে যতবার প্রয়োজন ততবার অ্যামেন্ডমেন্ট করার প্রভিশনও রেখে গেছেন লেখকরা। আপনি কেন প্রতিটি ভাষণে ত্রিপুরী জাতিদের বিরুদ্ধে, ত্রিপুরীদের অধিকারের আন্দোলনের বিপক্ষে কুমন্তব্য করে থাকে? আমি আপনার কাছে আবেদন করি, আপনার যে কমেন্ট, আপনার যে বক্তব্য, এটা দেশের কল্যাণের জন্য নয়, শান্তি শৃঙ্খলার জন্য নয়, সংহতির জন্য নয়। যদি আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, আমাদের প্রতিটি লোকের নিরাপত্তা চাই, অস্তিত্বের গ্যারান্টি চাই, সকলের উন্নয়ন চাই, তাহলে আমরা যারা ত্রিপুরাবাসী আছেন সকলেই একমত হয়ে ভারত সরকারের কাছে যদি কোনো কিছুর বঞ্চিত থেকে থাকে, একসঙ্গে জোট হয়ে আদায় করে আমাদের অস্তিত্বকে আমরাও বিশ্বের সমস্ত মানুষের মতো সমানভাবে যেন অধিকার পেয়ে বাঁচতে পারি, তার জন্য আন্দোলন করো, তার জন্য আবেদন রাখি। তাতে আমিও আপনার সাথে একমত হব। কাজেই আপনার এই উস্কানিমূলক সাম্প্রদায়িক মন্তব্য, অবাস্তব, যেটাকে কোনোদিন কেউ উচ্চারণ করেনি, এইরকম মন্তব্য করে করে কাউকে অপরাধী বানানোর যে চেষ্টা, যে চক্রান্ত, এই চক্রান্তগুলো আজকেই আপনি আপনার শরীর থেকে ফেলে দিন, মানসিকতা পরিবর্তন করেন। দেখবেন আগামী দিনে আপনি অনেক শ্রদ্ধা পাইবেন। যদি আপনি ওই চরিত্রেই অবলম্বন করে থাকেন, তাহলে আপনি আগামী দিনে আপনাকে ত্রিপুরার প্রতিটি পাবলিক ঘৃণায় থুতু ফেলবে। কাজেই আমি সকল নাগরিকদের প্রতি আহ্বান রাখব যে কারোর সাম্প্রদায়িক কুমন্ত্রে লিপ্ত হবেন না, ত্রিপুরার শান্তি সম্প্রীতির পরিবেশকে নষ্ট করবেন না, জাতীয় সংহতিকে নষ্ট করবেন না, কারোর অধিকারে বাধা হয়ে দাঁড়াবেন না। একে অপরকে সহযোগিতা করে সবার উন্নয়ন আমরা একসঙ্গে আওয়াজ তুলে দেখতে হবে, গড়তে হবে। প্রতিটি নাগরিকের যেন জীবন গ্যারান্টি থাকে, অস্তিত্বের গ্যারান্টি থাকে, সেই দিকে দৃষ্টিভঙ্গি রেখে আমি সকলের প্রতি শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের কাজে একমত হয়ে যৌথভাবে কাজ করার জন্য, দেশের মঙ্গলের স্বার্থে, কল্যাণের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একমত হয়ে সফল করার জন্য আবেদন রেখে আমার কিছু মন্তব্য এখানে শেষ করছি। সকল দেশবাসীকে, রাজ্যবাসীকে
এবং ভারত সরকার, ত্রিপুরা সরকার সমস্ত কর্মকর্তাদের, সমস্ত ভাই বোনদের, সমস্ত প্রজাদের অশেষ আবেদন রেখে আমার কিছু মন্তব্য এখানে শেষ করছি। সকলকে নমস্কার।